অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান রাষ্ট্রীয় দুর্নীতির একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের পরপরই চারদিকে হইচে পড়ে যায়। নানাভাবে সেই অপকর্মের ডকুমেন্টারি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবদিকে ব্যর্থ হয়ে প্রতিবেদনের প্রধান হুইল সেল ব্লোয়ার জুলকারনাইন সারের খানের বাইকে লোয়ার রড দিয়ে বেদরক মারধর করা হয়। এই ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন দেশ ছাড়তে বাধ্য হন। প্রতিবেদনটির পেছনে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটেনের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন ক্রেসির পরামর্শ নিয়েছিলেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের ফেব্রুয়ারিতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা মানহানি মামলার বিশেষজ্ঞ ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি দ্য সানডে টাইমস হাসিনার সাবেক বাসভবন গণভবন থেকে একটি দুমড়ানো মুচড়ানো নথি উদ্ধার করছে বলে জানা গেছে। তাতে দেখা যায় বাংলাদেশ হাই কমিশনের ওই কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সম্মত হন ব্রাউন। পরে তাদেরকে একজন সলিসিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সলিসিটর ব্রিটিশ আদালতে মামলা শুরু করতে পারেন। সাক্ষাতের পরের মাসে এই দুজন হাসিনা সরকারের সঙ্গে পরামর্শ করেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এই বৈঠকের কয়েকদিন আগেই আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শীর্ষক একটি ডকুমেন্টারি প্রচার করেছিল। প্রতিবেদনের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে দিয়ে তার প্রতিদ্বন্দ্বীদের উঠিয়ে দিতে পারেন এবং ঘুষ নিয়ে কোটি কোটি টাকা আয় করতে পারেন। ওই ডকুমেন্টারি প্রচারের পর জেনারেল আজিজ ও তার ভাইয়ের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই ডকুমেন্টারি আন্তর্জাতিক পুরস্কারও জেতে। শেখ হাসিনার শাসন আমলের সর্বব্যাপী দুর্নীতির প্রমাণ উঠে এসেছে ওই প্রতিবেদনে। কিন্তু হাসিনার প্রশাসন ওই ডকুমেন্টারিকে প্রকাশ্যে মিথ্যে, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করে তখন। ওই নথির তথ্য বলছে হাসিনা সরকারের লাইবেল ট্যুরিজম অর্থাৎ মানহানির জন্য বিদেশি আদালত ব্যবহারের উদ্দেশ্য ছিল। এ পদ্ধতিতে বিদেশি বাদীরা ব্রিটিশ আদালতকে ব্যবহার করে যুক্তরাজ্যের বাহিরে অবস্থিত ব্যক্তি বা প্রকাশনার বিরুদ্ধেও ব্যবস্থা নেন। অনেকে মনে করেন ব্রিটিশ আইনি ব্যবস্থার বাদীর প্রতি সহানুভূতিশীল, তাই দেশটির আদালতের মাধ্যমে অস্বস্তিকর তথ্য বা প্রতিবেদন প্রকাশ ঠেকানো সম্ভব। তবে হাউস অব কমন্স লাইব্রেরি 2022 সালের গবেষণা অনুসারে এ ধরনের কাজ ঠেকানোর জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হলেও তার প্রভাব খুবই সীমিত। হাসিনার ঘনিষ্ঠ সহযোগিতা লন্ডন ও আশপাশের এলাকায় কয়েকশো মিলিয়ন পাউন্ডের সম্পত্তি রয়েছে বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়। প্রতিবেদনটি আরো বলছে বাংলাদেশি কর্মকর্তারা প্রথমে ইরানি আইনজীবী অধ্যাপক পায়াম আখাবানের পরামর্শে আল জাজিরার ওই ডকুমেন্টারি বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন। আখাবান এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন। ব্রাউন বাংলাদেশ সরকারের হয়ে আইনি সহায়তা দিতে সম্মত হন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টারদের সংগঠন বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ব্রাউন সেই সময় ছিলেন লন্ডনের 5RK নামক মিডিয়া আইন নিয়ে কাজ করা বিশেষজ্ঞ চেম্বারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারা পৃথকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে প্রস্তুত আছেন। তখন ডেভিড বার্গম্যানের নামও উল্লেখ করেন তারা। তাদের মতে বার্গম্যান ছিলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদটির মূল পরিকল্পনাকারী। হাসিনা সরকারের সমালোচক বার্গম্যান একসময় বাংলাদেশে বাস করলেও তার ভিসা নবায়ন না করায় তিনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এর আগে জাতির অনুভূতিতে আঘাত করার অভিযোগে আদালত অবমাননার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। উদ্ধারকৃত নথিতে দেখা যায় বাংলাদেশি কর্মকর্তারা বার্গম্যান সম্পর্কে একাধিক ভিত্তিহীন দাবি করেন। তার স্ত্রী সারা বাংলাদেশি ব্যারিস্টার। সম্প্রতি এ নিয়ে অবসরে যাওয়া ডেসমন্ড ব্রাউনের মন্তব্য জানতে চাইলে তিনি দ্য সানডে টাইমসকে জানিয়েছেন রুল অনুযায়ী ব্যারিস্টাররা কোনো ক্লায়েন্টের বিশ্বাস বা কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তাকে আইনি সহায়তা দিতে বাধ্য। ব্রাউন বলেন শুধু খারাপ ভাবমূর্তির কারণে একজন ব্যারিস্টারের পক্ষে কোনো ক্লায়েন্টকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন 10 ফেব্রুয়ারি প্রাথমিক আলোচনা পরে ক্লার্ক উইলিয়ামসের পরামর্শের ভিত্তিতে হাইকমিশন আইনি দিক নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই পরামর্শ দেওয়ার পর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।